বলবেন আপনারা, ইনশাল্লাহ এই তো অনুষ্ঠানটা আমরা 30 মিনিট মতো রান করব। তো আমরা আগে সভাপতি সাহেবের কাছে যাই। রেজাউল কবির, রেজাউল কবির ভাই, আপনি যদি আমাদেরকে জানাতেন দলের আসলে ঐতিহাসিক প্রেক্ষাপট, কি কারণে দলটা হয়েছিল এবং এই দলটা বর্তমানে সামনে আগাই যাওয়া উচিত কেন, এবং এই দল কেন করবে লোকজন, মানে অন্য দল থেকে আপনার দল ভিন্ন কেন, আপনার সংগঠনটা ভিন্ন কেন? যেমন যুব দল অথবা অন্যান্য সংগঠন আছে, আপনারটা ভিন্ন কেন? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রথমে যে জিয়াউর রহমানের জন্ম না হলে এই দলের জন্ম হতো না, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রথম স্মরণ করতে চাই। তারপর স্মরণ করতে চাই আমার রাজনৈতিক গুরু, আমার পিতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির সহসভাপতি, তেজগাঁও থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল ওয়াদুদ মাস্টারকে। এই সংগঠনটা এমন একটা সংগঠন, যখন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপিকে রাজপথে নামতে দেয়নি, তখন আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম হাফিজ, সাবেক স্পিকার ও সাবেক আইনমন্ত্রী, উনি এই সংগঠনটা প্রতিষ্ঠিত করেন এবং এই শহীদ জিয়া স্মৃতি সংসদের ব্যানারে তখন এরশাদ বিরোধী আন্দোলন শুরু হয়। অনেকদিন আন্দোলন শুরু করার পর এই সংগঠন ইনশাল্লাহ আন্দোলনে বেগবান হওয়ার পর বিএনপি কর্মসূচি পালন করতে পারে। দেখেন, 111-এর সময় বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, যুবদল, ছাত্রদল, কোনো সংগঠন 111-এ রাজপথে নামতে পারে নাই। এই শহীদ জিয়া স্মৃতি সংসদ সর্বপ্রথম ডক্টর আব্দুল মঈন খান স্যারকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাজারে প্রথম 111 সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে নামি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যখন আমরা যাই, আমার নেতৃত্বে যায়, তখন ডক্টর মঈন খান স্যারকে সাংবাদিক এবং টিভি সাংবাদিক প্রশ্ন করেছিল, আপনারা তো সব পলায় রয়েছেন। তখন আমাদের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান স্যার উত্তর দিয়েছিলেন, আমরা যদি পলায় থাকি তাহলে এখানে আসলাম কিভাবে। আমরা এই শহীদ জিয়া স্মৃতি সংসদ দ্বিতীয় প্রোগ্রাম করি প্রেস ক্লাবে, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহকে নিয়ে। সেখানেও আমরা এই এই 111-এর কুচক্রী মহলের বিরুদ্ধে প্রোগ্রাম করি। আমরা তৃতীয় প্রোগ্রাম করি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, ব্রিগেডিয়ার হান্নান স্যারকে নিয়ে। চতুর্থ প্রোগ্রাম করি মহাখালীতে। সেই মহাখালীতে যখন আমাদের এই শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রোগ্রাম করে, তখন সেখানে একটা গণজোয়ারের সৃষ্টি হয়। সেই থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল বা অন্যান্য সংগঠন রাজপথে নামে এবং কার্যক্রম করে। দেখেন, আমি এই সংগঠন প্রত্যেকটা বিপদের সময় বিএনপির পাশে ছিল, আর এই বিপদের পাশে ছিল বলে এই সংগঠনকে আমরা ভালোবাসি। দেখেন, উনিশশো 1997 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সংগঠনের উপর খুশি হয়ে তাকে সহযোগী সংগঠন হিসাবে অনুমতিপত্র প্রদান করেন। আমরা 2012 সালের 10 ডিসেম্বর বিএনপিকে রাজপথে নামতে দেয় নেই এই খুনি হাসিনা সরকার। তখন আমরা একটা ভিন্ন কৌশল সৃষ্টি করলাম যে কিভাবে একটা প্রোগ্রাম করা যায়। তখন আমরা মামা সাইদ ইস্কান্দার সরেনে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলে একটা মিলাদ মাহফিলের আয়োজন করি। সেদিন বিএনপির একটা প্রোগ্রাম ছিল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, কোনো নেতাকর্মীকে দাঁড়াইতে দেয় নেই দলীয় অফিসের সামনে। সেখান থেকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়। আমরা সাহসিকতার সাথে সেই প্রোগ্রামটা চালিয়ে যাই, কিন্তু এই আওয়ামী সরকারের ফেস্টিস পুলিশ বাহিনী আমাদের প্রোগ্রামের বাইরে একটা গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়ে আমাদের হলে প্রবেশ করে। 1000 নেতাকর্মী ছিলাম আমরা। সেই 1000 নেতাকর্মীর ভিতরে প্রায় 300 থেকে 400 পুলিশ, 10টা পুলিশের ভ্যান এবং 12 গাড়ি রশিয়ে ছিল। আমাদের পুরা হলটারে ব্যারিকেড দিয়ে রেখেছিল।
আমরা প্রোগ্রাম বন্ধ করি নাই তাদের ভয়ে, আমরা প্রোগ্রাম চালিয়ে গেছি। প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে আমাদের কিছু নেতাকর্মীকে আমরা জানালা দিয়ে পার করতে পেরেছিলাম, কিন্তু আমাদের 57 জন ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মী অ্যারেস্ট হয় এবং তারা দীর্ঘদিন কারাভোগ করে। এই শহীদ জিয়া স্মৃতি সংসদ এমন একটা সংগঠন, এই সংগঠনে কোনো চাঁদাবাজ নেই, কোনো সন্ত্রাসী নেই, কোনো ধরনের অপতৎপরতা নেই। আমরা এই সংগঠনটা আমাদের নিজস্ব অর্থায়নে নেতা কর্মীদের সহযোগিতায় আমরা পরিচালনা করি। আমাদের এই সংগঠনে বিগত এই ফ্যাসিস্ট সরকারের আমলে, আমি একটু কথা বলতে চাই, ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা বিভিন্নভাবে এই সংগঠনের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছি। এমনও দিন গেছে, দেখা গেছে যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়েছি, নেতাকর্মীরা পুলিশের দাবড়ে নিতে চলে গেছে। আমি এবং আমার বর্তমান যে সাধারণ সম্পাদক সৈয়দ আলামিন সম্রাট, আমরা দুজনে ফুল ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে পিছন দিয়ে পালিয়ে আসতাম। আমরা যখন প্রোগ্রামে যাইতাম, দেখতাম যে নেতাকর্মী ব্যানার ফালাই দিয়ে পালায় গেছে। আমি এবং আমার এই বর্তমান সাধারণ সম্পাদক দুই হাতে দুজনে ব্যানার ধরে প্রোগ্রামে গিয়েছি। বিগত 1/11-এর পরে এই হাসিনা সরকার আমাদের তেজগাঁয়ের বাসায় অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে। মা, স্ত্রী, সন্তান নিয়ে কোনোভাবে জীবনটা বাজি রেখে রাতের অন্ধকারে পালায় আসতে বাধ্য হয়েছি তেজগাঁও থেকে। খিলক্ষেতে আশ্রয় নিয়েছিলাম। সে থেকে দীর্ঘ 17 বছর এই খিলক্ষেতে থেকে গোপনভাবে বিভিন্ন প্রোগ্রাম করেছি, রাজপথে ছিলাম। তো আমরা এই শহীদ জিয়া স্মৃতি সংসদে যেসব নেতা বা কর্মী আছে, এরা একটা ভদ্র, এরা কোনো উচ্ছৃঙ্খলতার ভিতরে নাই। এরা সভাপতি, সাধারণ সম্পাদকের কমান্ডিং